তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাজের প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়েই পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এখানে নামাজগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে হলো ফরজ, ওয়াজিব। ওয়াজিব যেমন বিতরের নামাজ 3 রাকাত পড়ি আমরা। তারপরে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেমন নাকি জোহরের নামাজের আগে আছে, জুমার নামাজের আগে আছে 4 রাকাত সুন্নত। তো এই 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নতে মুআক্কাদা নামাজ হোক, এগুলোর প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়ার কথা আছে, আত্তাহিয়া পড়ার কথা আছে, দাঁড়িয়ে যেতে হবে। এরপর কেউ যদি এই জায়গায় দুরূদ শরীফ পড়ে ফেলে, দোয়া মাসুর পড়ে ফেলে, তাহলে তাকে অবশ্যই সেজদা সাহু করতে হবে। কারণ এই দুরূদ শরীফ পড়ার কারণে, দোয়া মাসুর পড়ার কারণে পরবর্তী রাকাতে যেতে দেরি হচ্ছে, এই জন্য সেজদা পড়তে হবে, সাহু সেজদা করতে হবে। দুরূদ শরীফ কতটুকু, যদি এতটুকুনও কেউ পড়ে ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এত দূর গেছে, সামনে যায়নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়ছে, তাও দুরূদ শরীফ হয়ে গেছে। কারণ দুরূদ শরীফ হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট। আমরা যদি নামাজের বাইরে দরুদ পড়ি এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পূর্ণাঙ্গ দরুদ এটা। আল্লাহ রহমত নাজিল করুন কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই মনে হয় প্রশ্ন যেটা করতে চাইলেন এমন কিনা যে ইমামের পেছনে যদি মুক্তাদি পড়তে থাকে, ইমামের পেছনে মুক্তাদি যদি এমন ভুল করে যেটার কারণে সেজদা আসার কথা, এটা মাফ, যেহেতু কার পেছনে আছে? ইমামের পেছনে আছে। হ্যাঁ, এবার নামাজের দ্বিতীয় প্রকার, যদি সুন্নতে গায়রে মুআক্কাদা হয়, মানে সুন্নত ঠিক, তবে এটা কি না? মুআক্কাদা না। যেমন আসরের আগে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে, 4 রাকাত সুন্নত পড়ার কথা আছে, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা বা গায়রে মুআক্কাদা। এশার নামাজের আগে 4 রাকাত পড়ার কথা আছে, পড়লে ভালো, না পড়লে কোনো কি নেই, গুনাহ নেই। তো সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ, যেমন আসর ও এশার পূর্বের 4 রাকাত সুন্নত, আর অন্য যত সব নফল নামাজ আছে, কেউ যদি এক সালামে 4 রাকাত পড়তে চায়, তো ওই সব জায়গায় প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফ ও দোয়া মাসুর পাঠ করার দ্বারা সাহু সেজদা ওয়াজিব হবে না। ওখানে সুযোগ আছে, বরং সুযোগ না শুধু, বরং এগুলো পড়াই উত্তম। সুন্নতে গায়রে মুআক্কাদা আর নফলে একই রকম। তো সুন্নতে গায়রে মুআক্কাদা যদি কেউ 4 রাকাত পড়ে, অথবা নফল নামাজ যদি কেউ 4 রাকাতের নিয়ত করে 4 রাকাত পড়ে একসঙ্গে, তাহলে সেখানে প্রথম বৈঠকে আত্তাহিয়ার পরে, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুর পড়া কোনো দোষের বিষয় তো নাই। এটার কারণে সেজদা সাহু তো আসবেই না, বরং পড়াটা কি উত্তম। কারণ এগুলো নফলের পর্যায়ভুক্ত। আর নফলের ভিতরে 2 রাকাত হলো নামাজ। 4 রাকাত একসঙ্গে পড়লে যেন এখানে 2 রাকাত কটা নামাজ হয়েছে? 2টা নামাজ হয়েছে।